আচ্ছা গুরুদেব, আমরা দেখি ভক্তরা শিবলিঙ্গে জল, দুধ, দই, ঘি, মধু, চিনি ঢালে। এগুলো কি অপচয় নয়? শোনো বৎস, এই ধরনের প্রশ্ন মতলববাজেরা প্রায়শই করে। তারা হিন্দু মাইন্ড সেটআপকে চেঞ্জ করে তাদের ধান্দাবাজি হাসিল করতে চায়। তুমি তো জানো, এই জগতের সকল কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন ভগবান। তো মালিকের উদ্দেশ্যে কিছু দুধ, দই, ঘি, মধু প্রভৃতি ঢাললে তা অপচয় হয় কি করে? শোনো বৎস, এগুলো অপচয় নয়। এটিকে বলে অভিষেক, বাহ্যিক উপাচারের মাধ্যমে অন্তরের শুদ্ধি প্রকাশ। অভিষেকের প্রতিটি উপাদানের গভীর প্রতীকী অর্থ রয়েছে। কিন্তু গুরুদেব, আগে জল কেন ঢালা হয়? জল হল পবিত্রতা ও শান্তির প্রতীক। এটি আমাদের মনকে শীতল ও অহংকার মুক্ত করার সংকল্প বোঝায়, যেন অন্তর পরিষ্কার হয়। কিন্তু গুরুদেব, দুধ ঢালার কারণ কি? দুধ পবিত্রতা ও মাতৃত্বের প্রতীক। এটি নির্মল হৃদয় ও নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশ। আর গুরুদেব, দই কেন ঢালা হয়? দই স্থিতি ও পুষ্টির প্রতীক। এটি জীবনে স্থিরতা ও সুস্বাস্থ্যের কামনা নির্দেশ করে। কিন্তু গুরুদেব, ঘি ঢালা হয় কেন? ঘি তেজ ও শক্তির প্রতীক। এটি আত্মশক্তি, জ্ঞানপ্রদীপ ও সাধনার দীপ্তিকে বোঝায়। আর মধু ঢালার কারণ কি গুরুদেব? মধু মাধুর্যের প্রতীক। এটি বাক্য, আচরণ ও সম্পর্ককে মধুর করার সংকল্প। আর চিনি দিয়ে কি বোঝানো হয় গুরুদেব? চিনি সুখ ও সরল আনন্দের প্রতীক। এটি জীবনে আনন্দ ভাগ করে নেওয়ার শিক্ষা দেয়। আর মানে গুরুদেব, এগুলো শুধু আচার নয়, প্রত্যেকটি উপাদানে রয়েছে গভীর অর্থ। হ্যাঁ, একদম। যারা এসব ব্যাপারে না জেনেই পূজা অর্চনা করে, তারাই মতলববাজদের কথায় বিভ্রান্ত হয়। আপনার মতো সদ্গুরুর কারণে আজ আমি অভিষেকের রহস্য জানতে পারলাম গুরুদেব। এজন্যই লোকে বলে, গুরুহীন বিদ্যা বিষের চেয়েও বিষাক্ত। আপনাকে প্রণাম গুরুদেব।